নেব। দেখুন ভাজতে ভাজতে কিন্তু কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। এবারে আলু তোলা হয়ে গেলে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। তারপরে দিচ্ছি কিছু গোটা মশলা, দিচ্ছি একটা স্টার অ্যানিস, একটা দারচিনি স্টিক, 5টা এলাচ, 5টা লবঙ্গ আর 2টো তেজপাতা ফাটিয়ে। এরপরে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে জিরে। তারপর এই সব কটা উপকরণকে ভালো করে ভাজা করে নেব। একটা সুন্দর স্মেল আসবে ততক্ষণ অবধি কিন্তু অপেক্ষা করতে হবে। এবারে দেখুন একটা পাত্রে নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণে আদা আর নিয়েছি 4টে মতন কাঁচা লঙ্কা। এবার সেটাকে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটা খুন্তির সাহায্যে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আদার একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যতক্ষণ না অবধি যায় ততক্ষণ অবধি কিন্তু মশলাটাকে ভাজা করে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি যে মৌরি বাটাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়েও বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। যতক্ষণ না অবধি তেল ছাড়ে ততক্ষণ অবধি কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। এবার দিচ্ছি বেশ কিছু রেগুলার মশলা, দিচ্ছি 1.5 চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর দিচ্ছি 1.5 চামচ পরিমাণে ধনের গুঁড়ো। এখানে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োর পরিমাণটা সমান সমান হবে। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে সুন্দর একটা গন্ধ বেরোয়, ততক্ষণ অবধি কিন্তু অপেক্ষা করতে হবে। মোটামুটি 1 থেকে 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 5 টেবিল চামচ পরিমাণ টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে টক দইটা ব্যবহার করবেন, না হলে টক দই দেওয়ার পরে কিন্তু এটা ফেটে যাবে। ভালো করে তেল ছেড়ে আসলে ভেজে রাখা আলুটা এবার দিয়ে দিতে হবে। এবার আলুর সাথে মশলাটাকে কিন্তু বেশ সুন্দরভাবে আমরা কষিয়ে নেব। যতক্ষণ না অবধি আলুর সাথে মশলাটা ভালোভাবে মিলেমিশে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু মশলাটাকে আলুর সাথে কষিয়ে নিতে হবে। এবারে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা। সেটা দেওয়া হয়ে গেলেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল যাতে তলায় না ধরে যায়, কারণ কাজু পোস্ত দেওয়ার পরে কিন্তু গ্রেভিটা অনেকটাই শুকিয়ে যায় আর তলায় লেগে যাবার কিন্তু সম্ভাবনা থাকে, তাই সামান্য জল দিয়ে নিলে সেই সমস্যাটা আর দেখা দেয় না। এবার ভালো করে আলুর সাথে মশলাটা কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ জল, কারণ এবারে সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু আমরা আলুটার সাথে মশলাটাকে কষিয়ে নেব। মিনিট 10 মতন এইভাবে